হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো সূর্যমুখী ফুল পিঠে। চলো তাহলে তৈরি করে ফেলি সূর্যমুখী ফুল পিঠে। একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি। এখন আমি দিয়ে দিব হাফ চামচ লবণ। এখন আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। পানিটা আমাদের ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ ফুড কালার। এরপর একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। এরপর আমি চাউলের গুঁড়োটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাউলের গুঁড়োটাকে আমি ভালোভাবে মেখে নেব। ডোটাকে আমি এমন নরমভাবে মথে নিয়েছি। ওখান থেকে আমি একটু ডো নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নেওয়ার পর আঙুল দিয়ে আমি একটু ফাঁকা করে পুরটা দিয়ে দিব। আমি এখানে কাঁচা নারকেল আর গুড় ব্যবহার করেছি। দিয়ে মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর হাতের সাহায্যে গোলাকার করে নেব। গোল করে নেবার পর হাতের সাহায্যে আবার আমি একটু চ্যাপ্টা করে নেব। এখন একটি ছুরির সাহায্যে আমি ডোটার মাঝখানে ফাঁকা করে নেব। এরকমভাবে ফাঁকা করে নেব। অপরদিকে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করার জন্য ডো থেকে একটু ডো নিয়ে ছোট ছোট আকৃতির গোল করে নেব। প্রথমে আমি গোল শেপ দেওয়ার পরে হাতের সাহায্যে একটু লম্বাটে করে নেব। এখন আঙুলের সাহায্যে আমি চ্যাপ্টা করে নেব। ঠিক এরকমভাবে আমি চ্যাপ্টা করে নেব। এখন একটি ছুরির সাহায্যে আমি ডিজাইন করে নিব। ঠিক এরকমভাবে। এখন আমি পাপড়িগুলো পিঠা আকৃতির ফুলের ভিতরে লাগিয়ে দিব। ঠিক এরকম করে। সবগুলো পাপড়ি আমাদের লাগানো শেষ। এখন একটি ছুরি দিয়ে মাঝখানে আমরা একটু রেখা টেনে নেব। ঠিক এরকম করে। তারপর আমরা আবার উল্টোভাবে এসে মাঝখান দিয়ে এরকম কেটে কেটে দেব। তৈরি হয়ে গেল আমাদের সূর্যমুখী পিঠে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন একটি পাতিলে দিয়ে দিয়েছি আমি হাফ পাতিল পানি। তারপরে দিয়ে দিব আমি একটি স্টিলের বাটি। পানিগুলো যখন ফুটে আসবে তখন আমি একটি একটি করে পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দিব। 6 থেকে 7 মিনিট অপেক্ষা করব পিঠাগুলো হওয়ার জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। পিঠাগুলো আমাদের তৈরি। এখন আমরা নামিয়ে পরিবেশন করব। আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু তৈরি করার জন্য। তোমরা নিজেরাই দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখেছো পিঠাটা কত নরম হয়েছে আর গুড়গুলো সম্পূর্ণ গলে গিয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।